হ্যালো, স্বাগতম গ্রোথ পেজেস বাংলাতে। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আমরা প্রতিদিন অনুভব করি কিন্তু খুব কম সময় বুঝি, মনোযোগ ধরে রাখা। আপনি হয়তো সকালেই উঠেই ঠিক করেছেন আজ একটু সিরিয়াসলি কাজ করব। মোবাইলটা পাশে রেখে দিলেন, ল্যাপটপ খুললেন, কফির কাপে এক চুমুক নিয়ে ভাবলেন আজ অনেকটা এগোব। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই একটা নোটিফিকেশন, তারপর হোয়াটসঅ্যাপের বিপ, তারপর মনে পড়ল ইনস্টাগ্রামে কেউ একটা রিল পাঠিয়েছিল, দেখা হয়নি। আপনি ভাবলেন একবার দেখি, তারপর কাজ। এভাবেই সময় গলে যায়, আর বিকেল নাগাদ মনে হয় আমি সারাদিন কিছু না কিছু করেছি, কিন্তু আসলে কিছুই শেষ হয়নি। হয়তো আপনি নিজেকে এই মুহূর্তে চিনে ফেলছেন। ক্যাল নিউপোর্ট নামে একজন লেখক ঠিক এই বিষয়টাই ধরেছেন। তিনি দেখিয়েছেন এই মডার্ন এজে আমাদের সবচেয়ে রেয়ার স্কিল হল মনোযোগ ধরে রাখা, আর এই মনোযোগই সাফল্যের আসল চাবিকাঠি। তার বইয়ের নাম ডিপ ওয়ার্ক, রুলস ফর ফোকাসড সাকসেস ইন আ ডিস্ট্র্যাক্টেড ওয়ার্ল্ড। শোনার পর মনে হয় সিম্পল, কিন্তু আসলে খুব গভীর ধারণা। আজকের পৃথিবীতে যিনি মনোযোগ ধরে রাখতে পারেন তিনি এগিয়ে থাকবেন। কিন্তু ডিপ ওয়ার্ক মানে কি, আর এটা আপনি কিভাবে করবেন, সেটা আমরা আজকে গল্পের মতো করে বুঝব। চলুন একদম দৈনন্দিন উদাহরণ থেকে শুরু করি। ধরুন আপনি একজন ডিজাইনার, একটা নতুন ক্লায়েন্ট প্রজেক্ট শুরু করেছেন, একটা ফ্রেশ লোগো বানাতে হবে। প্রথম 10 মিনিট আপনি পুরো কনসেন্ট্রেশনে রঙের প্যালেটটা ঠিক করেছেন, ফন্ট চয়েস নিয়ে এক্সপেরিমেন্ট করছেন, সব ঠিকঠাক চলছিল। তারপর হঠাৎ একটা হোয়াটসঅ্যাপ মেসেজ, ব্রো কুইক কল। আপনি ভাবলেন 2 মিনিটই শেষ করব, কিন্তু কথা, তারপর স্ক্রোল, তারপর মেল চেক, এভাবে 25 মিনিট কেটে গেল। আবার ডিজাইনে ফিরলেন, কিন্তু আগের ফ্লো ফিরে এলো না। এই মোমেন্টটাকে ক্যাল নিউপোর্ট বলেছেন অ্যাটেনশন রেসিডিউ। মানে যখন আপনি একটা কাজ থেকে আরেকটায় জাম্প করেন, আপনার মন পুরোপুরি নতুন কাজটাই ঢুকতে পারে না। এই রেসিডিউটাই আমাদের প্রতিদিনের প্রোডাক্টিভিটি খেয়ে ফেলে। আমরা দেখি কাজ করেছি অনেক, কিন্তু কিছুই সাবস্ট্যান্সিয়াল হয়নি। ডিপ ওয়ার্ক মানে হলো এমন একটা অবস্থা যেখানে আপনি ডিস্ট্র্যাকশন ছাড়া কাজ করছেন, পুরো ক্যাপাসিটি দিয়ে, পুরো প্রেজেন্ট থেকে। যখন আপনি এমন ফোকাসে কাজ করেন, সময় ধীরে যায় না, সময় গভীর হয়ে যায়। আপনার ব্রেন ফ্লো স্টেটে ঢুকে পড়ে। এই সময়ে আপনি নিজের স্কিল শার্পেন করেন, নিজেকে বেটার বানান। আর যখন আপনি শ্যালো ওয়ার্ক করছেন, যেমন ইমেল চেক, সোশ্যাল মিডিয়া, র্যান্ডম কল, আপনি ব্যস্ত দেখাচ্ছেন, কিন্তু আপনার গ্রোথ হচ্ছে না। ক্যাল নিউপোর্ট একটা দারুণ লাইন বলেছেন, শ্যালো ওয়ার্ক কিপস ইউ বিজি, ডিপ ওয়ার্ক মেক্স ইউ বেটার। এখন একটু থামুন আর ভাবুন, আপনি বিজি নাকি বেটার হচ্ছেন? এই প্রশ্নটা আমার নিজের জীবন বদলে দিয়েছে। ডিপ ওয়ার্ক করা মানে শুধু ডিসিপ্লিন না, এটা একটা মেন্টাল ট্রেনিং। আমরা যেভাবে জিমে গিয়ে মাসেল স্ট্রং করি, তেমনি মাইন্ডের মাসেলটাও ট্রেন করা দরকার। প্রথম দিন 30 মিনিট ফোকাস করবেন, দ্বিতীয় দিন 45 মিনিট। ধীরে ধীরে ব্রেন বুঝে যাবে এই সময়টা মিনিংফুল। একটা মডার্ন এক্সাম্পল দেই। একজন ফ্রিল্যান্স ভিডিও এডিটর ছিলেন, যিনি একসময় দিনে 10 ঘন্টা কাজ করতেন, কিন্তু সব সময় স্ট্রেস ফিল করতেন। তারপর তিনি রুটিন চেঞ্জ করলেন, সকালে 2 ঘন্টা পিওর ফোকাস টাইম, নো ইন্টারনেট, নো কল। মাত্র 2 মাসে তার ইনকাম দ্বিগুণ হয়ে গেল। কাজ কম করেও বেশি রেজাল্ট, কারণ তিনি ডিপ ওয়ার্ক করছিলেন। ডিপ ওয়ার্ক এমন একটা স্কিল যা আজকের দুনিয়ায় সুপার পাওয়ার। ক্যাল বলেছেন, ইন দ্য ফিউচার দ্য অ্যাবিলিটি টু ফোকাস ডিপলি উইল সেপারেট দোজ হু থ্রাইভ ফ্রম দোজ হু সার্ভাইভ। মানে যিনি মনোযোগ ধরতে পারবেন তিনি শুধু টিকে থাকবেন না, তিনি সফল হবেন। কিন্তু আমরা মনোযোগ হারাই কেন? কারণ আমাদের মস্তিষ্ক কনস্ট্যান্ট স্টিমুলেশনে অভ্যস্ত। প্রতিবার নতুন কিছু দেখলে ডোপামিন পাই, ফলে ব্রেন বোরিং সময় সহ্য করতে পারে না। আপনি যখন ডিপ ওয়ার্ক করতে বসেন, ব্রেন বিরোধিতা করে, মনে হয় চল একটু ফোন চেক করি। এই মুহূর্তেই ডিসিশন নিতে হয়, আমি কি এই রেজিস্ট্যান্সটা ক্রস করব না আবার স্ক্রোল করব। ক্যাল নিউপোর্ট বলেছেন, ডিসিপ্লিন ইজ রেয়ার বিকজ ডিস্ট্র্যাকশন ইজ রিওয়ার্ডিং। হয়তো আপনি এই লাইনটা মনে রাখবেন আগামী কয়েকদিন। এখন চলুন বইয়ের রুলস দিকটা দেখি।
কিন্তু আমি বইয়ের ল্যাঙ্গুয়েজ না বলে বাস্তব ভাষায় বলবো। রুল 1, ফিক্স ইয়োর ফোকাস টাইম। দিনে অন্তত 2 ঘন্টা ফোকাস টাইম রাখুন। যখন আপনি সবচেয়ে অ্যালার্ট, সকালে বা রাতে। ধরুন সকাল 8টা থেকে 10টা আপনার ডিপ ব্লক। এই সময়ে ফোন সাইলেন্ট, সোশ্যাল মিডিয়া অফ, ব্রাউজার ট্যাব কম। একটা ছোট্ট রিচুয়াল বানান, ডেস্ক গোছানো, কফি বানানো, হেডফোন পরা। ব্রেন শিখে যাবে এখন ফোকাস টাইম। এটা প্রথমে ছোট সেশন হলেও চলবে। যত প্র্যাকটিস করবেন তত সেশন বড় হবে। ডিপ ওয়ার্ক একদিনে শিখে ফেলা যায় না, এটা ধীরে ধীরে গড়ে তোলা একটা মেন্টাল হ্যাবিট। রুল 2, ট্রেন ইয়োর মাইন্ড টু বি স্টিল। আমরা বোর্ড হতে ভয় পাই, কিন্তু বোর্ডাম হল ব্রেইনের রিসেট বাটন। ক্যাল বলেছেন, ইফ ইউ কান্ট বি বোর্ড, ইউ কান্ট বি ফোকাসড। চেষ্টা করুন প্রতিদিন একটু সময় নিরিবিলি থাকার, বাসে, পার্কে অথবা ঘুমানোর আগে। ফোন না ধরে চুপচাপ থাকুন। প্রথমে অস্থির লাগবে, কিন্তু দেখবেন মাথা ধীরে ধীরে ক্লিয়ার হচ্ছে। এই কামনেসটাই ডিপ ওয়ার্কের ফাউন্ডেশন। রুল 3, কন্ট্রোল ইয়োর টুলস। আমরা ভাবি টেকনোলজি আমাদের হেল্প করে, কিন্তু অনেক সময় টেকনোলজি আমাদের ড্রেইন করে। সোশ্যাল মিডিয়া ডিজাইন হয়েছে আপনার অ্যাটেনশন ধরার জন্য। তাই আপনি যখন স্ক্রোল করেন, আপনার সময় যায় কিন্তু ফেরত আসে না। ক্যাল বলেছেন, ডোন্ট টেক ব্রেকস ফ্রম ডিস্ট্র্যাকশন, টেক ব্রেকস ফ্রম ফোকাস। মানে ফোন তুলবেন না কাজের মাঝে, কাজ শেষ হওয়ার পরই রিওয়ার্ড নিন। একটা দিন চেষ্টা করুন 30 মিনিট ফোন ছাড়া কাজ হবে। প্রথমে অস্থির লাগবে, কিন্তু 3 দিন পর দেখবেন এটা আপনার প্রিয় সময় হয়ে গেছে। রুল 4, প্রোটেক্ট ইয়োর এনার্জি। ডিপ ওয়ার্ক করতে মনোযোগের সাথে শক্তিও দরকার। আপনি যদি ঘুম কম করেন, স্ট্রেস নেন অথবা সবসময় অনলাইন থাকেন, তাহলে এনার্জি থাকবে না। তাই কাজের পাশাপাশি রেস্টকেও গুরুত্ব দিন। ক্যাল বলেছেন, ওয়ার্ক ডিপলি, রেস্ট ডিপলি। সকালে ফোকাস, দুপুরে ব্রেক, সন্ধ্যায় ওয়াক, রাতের রিফ্লেকশন। এই রিদমটাকে মেনটেন করুন। এই পার্টের শেষে একটা ছোট্ট চিন্তা রাখুন মনে। ডিপ ওয়ার্ক শুধু এফিসিয়েন্সি না, এটা সেলফ রেসপেক্ট। যখন আপনি পুরো মনোযোগ দিয়ে কিছু করেন, আপনি নিজেকেও সম্মান দেন। চলুন এখন একটু বাস্তব জীবনের দিকটা দেখি। ধরুন আপনি একজন স্টুডেন্ট, এক্সাম সামনে। আপনি ভাবলেন আজ পুরো দিন পড়বেন। সকাল থেকে বই খুললেন, কিন্তু একটু পরেই ফোন ভাইব্রেট করল। বন্ধু লিখেছে, দোস্ত, নেটফ্লিক্সের নতুন সিরিজ দেখছিস? আপনি ভাবলেন একটা এপিসোড দেখি, তারপর পড়া। একটা এপিসোড শেষ হয়ে গেল, তারপর আরেকটা। বিকেল গড়িয়ে গেল। রাতে গিল্ট নিয়ে আবার বই খুললেন, কিন্তু মনোযোগ আর ফিরল না। এটাই আমাদের যুগের সত্যি। ডিপ ওয়ার্ক শেখায় এই সাইকেলটা ভাঙতে। আপনি যদি দিনে একটি মাত্র ফোকাস সেশন করতে পারেন, শুধু 1 ঘন্টা, তাও একটা মোমেন্টাম তৈরি হয়। এই মোমেন্টামের ওপরেই দাঁড়িয়ে থাকে প্রতিটা বড় স্কিল, প্রতিটা প্রজেক্ট, প্রতিটা ক্যারিয়ার। ক্যাল নিউপোর্ট বলেন, দ্য ডিপ লাইফ ইজ নট অ্যাবাউট অ্যাভয়েডিং ডিস্ট্র্যাকশন, ইটস অ্যাবাউট কাল্টিভেটিং ডেপথ। মানে ডিস্ট্র্যাকশন এড়িয়ে চলা না, বরং মনোযোগের গভীরতা তৈরি করা। এই ডেপথ আসতে সময় লাগে, কিন্তু একবার আসলে আপনি আর আগের মতো থাকবেন না। আমি একবার এক ডেভেলপারের গল্প পড়েছিলাম। সে বলছিল, আগে সে অফিসে দিনে 8 ঘন্টা কাজ করত, কিন্তু কোড ঠিকমতো লিখতে পারত না। সব সময় মনে হতো কেউ না কেউ তাকে ইন্টারাপ্ট করবে। তারপর সে ঠিক করল, সকাল 7টা থেকে 9টা, পিওর ফোকাস ব্লক। 2 ঘন্টা কেউ ফোন করবে না, কেউ চ্যাট করবে না। 1 মাসের মধ্যে সে বলল, এই 2 ঘন্টাই আমার পুরো দিনকে বদলে দিয়েছে। এই সিম্পল বাউন্ডারিটাই ডিপ ওয়ার্কের আসল শক্তি। ডিপ ওয়ার্ক শুধু প্রফেশনাল জগতে নয়, পার্সোনাল জীবনেও ইকুয়ালি পাওয়ারফুল। ধরুন আপনি ইভিনিংয়ে আপনার ছেলের সঙ্গে খেলছেন, কিন্তু হাতে ফোন আছে। আপনি ওর গল্প শুনছেন, কিন্তু মনটা আসলে অন্য নোটিফিকেশনে। এই সময়টা শ্যালো। কিন্তু যদি ফোন দূরে রাখেন, পুরো অটেনশন ওর সঙ্গে থাকেন, ওই মুহূর্তটাই ডিপ। ডিপ ওয়ার্ক মানে মনোযোগে উপস্থিত থাকা, যে কাজই হোক না কেন।
ক্যাল নিউপোর্ট আরেকটা গুরুত্বপূর্ণ ধারণা দেন, ডেলিবারেট প্র্যাকটিস। তিনি বলেন, ইফ ইউ ওয়ান্ট টু মাস্টার হার্ড থিংস, ইউ মাস্ট ফোকাস ইন্টেন্সলি। এই ডেলিবারেট প্র্যাকটিসের মানে হলো, আপনি বারবার একই কাজ করেন, কিন্তু প্রতিবার একটু বেটার করার চেষ্টা করেন। একজন ভায়োলিনিস্ট প্রতিদিন প্র্যাকটিস করেন একই পিস, কিন্তু প্রতিদিন আরও সূক্ষ্মভাবে বাজান। একজন রাইটার প্রতিদিন লেখেন, কিন্তু প্রতিদিন তার ভাবনার গভীরতা বাড়ে। ডিপ ওয়ার্কের মাধ্যমে আপনি শুধু কাজ করেন না, আপনি নিজের লিমিটের সীমানা বাড়ান। এখন একটু নিজের জীবনের দিকে তাকান। ভেবে দেখুন, কোন কাজগুলো আপনাকে সবচেয়ে বেশি স্যাটিসফ্যাকশন দিয়েছে। সেগুলো কখনোই তাড়াহুড়ো করে হয়নি। সবসময় একটু একান্ত সময়, একটু মনোযোগ, একটু স্থিরতা ছিল। হয়তো একটা ডিজাইন শেষ করেছেন, হয়তো একটা কোর্স শেষ করেছেন। শেষ হওয়ার পর মনে হয়েছিল, আমি সত্যি কিছু মিনিংফুল করেছি। ওই অনুভূতিটাই ডিপ ওয়ার্কের পুরস্কার। কিন্তু একটা বড় চ্যালেঞ্জ আছে। আমাদের সোসাইটি শ্যালোকে সেলিব্রেট করে। আপনি স্ক্রোল করলে দেখবেন, মাল্টিটাস্ক করুন, হাসেল করুন, সবসময় ব্যস্ত থাকুন। কিন্তু যারা আসল কাজ করে, তারা শান্তভাবে, স্থিরভাবে কাজ করে। আইনস্টাইন, পিকাসো, স্টিভ জবস সবাই তাদের বেস্ট আইডিয়াস পেয়েছেন একাকিত্বে। একটা নীরব সময় ছিল যেখানে কেউ তাদের অ্যাটেনশনের দরজায় নক করেনি। ডিপ ওয়ার্ক মানে লোনলিনেস না, বরং ক্ল্যারিটি। যখন আপনি একা থাকেন, তখন আপনি নিজের চিন্তাকে শুনতে পান। এই চিন্তার মধ্যেই জন্ম নেয় নতুন ভাবনা, নতুন ধারণা, নতুন সৃষ্টি। একটা ছোট্ট অভ্যাস রাখুন। প্রতিদিন 15 মিনিট নিজের সঙ্গে সময় কাটান। কোনো কাজ না করে শুধু রিফ্লেক্ট করুন। কি শিখলেন আজ? কোন কাজটা মিনিং দিয়েছে? কোথায় ডিস্ট্র্যাকশন হয়েছে? এই ছোট্ট অভ্যাস আপনাকে মাইন্ডফুল করে তুলবে। আরেকটা গল্প পড়ি। একজন ইয়াং এন্টারপ্রেনিয়র ছিল দিনে 12 ঘন্টা ল্যাপটপের সামনে, কিন্তু মনে হতো কিছুই এগোচ্ছে না। সে ক্যাল নিউপোর্টের বুক পড়ে ঠিক করল প্রতিদিন দুপুরে 1 ঘন্টা হাঁটবে। কোনো ফোন না, শুধু ভাববে বিজনেস ডিরেকশন নিয়ে। এই 1 ঘন্টার মধ্যে যে ক্ল্যারিটি পেত, সেটা আগে মাসের পর মাসেও পেত না। এটাই ডিপ ওয়ার্কের প্যারাডক্স। আপনি যখন বিরতি দেন, তখনই চিন্তা গভীর হয়। ডিপ ওয়ার্কের একটা স্পিরিচুয়াল দিকও আছে। যখন আপনি সম্পূর্ণ মনোযোগে কোনো কাজ করেন, তখন সেটা প্রার্থনার মতো হয়ে যায়। আপনি নিজের ইগো ভুলে যান, আপনি আর আপনার কাজ এক হয়ে যান। এই অবস্থায় আপনি শুধু প্রোডাক্টিভ না, শান্ত। এই শান্তিটাই মানুষ মেডিটেশনে খোঁজে। তাই ক্যাল বলেন, টু প্রডিউস অ্যাট ইয়োর পিক, ইউ নিড টু ওয়ার্ক ডিপলি। যখন আপনি ডিপ ওয়ার্ক করেন, আপনার ব্রেনের মধ্যে নিউরনের কানেকশন শক্ত হয়, থট ক্লিয়ার হয়, আর ক্রিয়েটিভিটি স্বাভাবিকভাবে বেরিয়ে আসে। এখন আসুন একটা প্র্যাকটিক্যাল রুটিন কল্পনা করি। সকাল 7টা আপনি উঠে 1 কাপ চা খেলেন, একটু হাঁটলেন। তারপর 8টা থেকে 10টা পিওর ফোকাস টাইম। ফোন বন্ধ, ব্রাউজারের এক্সট্রা ট্যাব বন্ধ, একটা শান্ত প্লেলিস্ট বা সাইলেন্স। এই 2 ঘন্টায় আপনি লিখলেন, ডিজাইন করলেন, পড়লেন, যেটাই করেন। এরপর ব্রেক নিলেন, ফ্যামিলির সঙ্গে ব্রেকফাস্ট। দুপুরে লাইট কাজ, মিটিং, ইমেল। সন্ধ্যায় একটু হাঁটলেন, রাতে রিফ্লেক্ট করলেন। এই রুটিনে 1 সপ্তাহ থাকলে দেখবেন আপনার কনসেন্ট্রেশনের শক্তি দ্বিগুণ হয়ে গেছে। এটা শুধু প্রোডাক্টিভিটির কথা না, এটা নিজের উপর বিশ্বাস ফিরে পাওয়ারও কথা। কারণ আপনি বুঝবেন আপনি চাইলে কন্ট্রোল নিতে পারেন। ডিস্ট্র্যাকশনের দুনিয়াতেও আপনি শান্ত থাকতে পারেন। ডিপ ওয়ার্কের একটা লুকোনো গিফট আছে। এটা আপনাকে কন্টেন্ট করে। আপনি যখন দিনের শেষে ভাবেন, আজ আমি মন দিয়ে কিছু করেছি, ওই স্যাটিসফ্যাকশনটা অন্য কিছুতে আসে না। এটা স্থায়ী। আমি অনেক ফ্রিল্যান্সারকে দেখেছি যাদের লাইফ একসময় খুব কেওটিক ছিল। প্রতিদিন ডেডলাইন, ইমেল, ক্লায়েন্টস, কিন্তু কোনো শান্তি না। যখন তারা ছোট ছোট ডিপ ওয়ার্ক ব্লক রাখতে শুরু করল, সকাল 1 ঘন্টা, বিকেল 1 ঘন্টা, তাদের কাজ ভালো হলো। কিন্তু তার থেকেও বড় কথা, তাদের মানসিক ভারসাম্য ফিরল। তারা আর মেশিনের মতো কাজ করছিল না, তারা মানুষ হিসেবে তৈরি হচ্ছিল। ক্যাল নিউপোর্টের কথায়, ডিপ ওয়ার্ক ইজ মিনিংফুল ইন আ নিউরোলজিক্যাল, সাইকোলজিক্যাল অ্যান্ড ফিলোসফিক্যাল সেন্স। অর্থাৎ ডিপ ওয়ার্ক আমাদের মস্তিষ্ক,
মন আর আত্মা তিনটাকেই নারিশ করে। এখন আপনি ভাবতে পারেন, আমি তো অফিসে কাজ করি, আমার তো এত কন্ট্রোল নেই। সেখানেও সম্ভব। আপনি মিটিংয়ের মাঝে 30 মিনিট ফোন সাইলেন্ট রাখতে পারেন। লাঞ্চের পর 20 মিনিট ডেস্কে বসে একটিমাত্র গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন। এই ছোট অংশগুলোই বড় পার্থক্য গড়ে তোলে। ডিপ ওয়ার্ক শুরু হয় ছোট্ট প্রমিস থেকে। আপনি প্রতিদিন নিজের সঙ্গে বলুন, আজ অন্তত 1 ঘন্টা ডিস্ট্র্যাকশনের বাইরে থাকব। এই ছোট্ট প্রমিসটাই আপনাকে রেসপেক্ট শেখাবে। ডিপ ওয়ার্কের প্র্যাকটিসে একটা ইন্টারেস্টিং সাইড এফেক্ট আছে। আপনি শ্যালো জিনিসে আগ্রহ হারাবেন। র্যান্ডম স্ক্রোল, পয়েন্টলেস আর্গুমেন্ট, গসিপ সবকিছু ধীরে ধীরে দূরে যাবে। আপনি বুঝবেন আপনার সময় কত মূল্যবান। আর সবচেয়ে বড় ব্যাপার, ডিপ ওয়ার্ক আপনাকে প্রেজেন্স শেখায়। আপনি যখন কোনো কাজে থাকেন তখন পুরোপুরি সেখানে থাকেন। এই প্রেজেন্সের শক্তি আপনাকে গ্রাউন্ডেড রাখে। আপনি হয়তো এই কথাগুলো শুনতে শুনতে নিজের জীবনের একটা অংশ দেখতে পাচ্ছেন। সকালে কাজ শুরু করে ডিস্ট্র্যাকশনে হারিয়ে যাওয়া, রাতে গিল্টে ভরা মাথা নিয়ে ঘুমোতে যাওয়া। হয়তো আপনি নিজেকে এই মুহূর্তে চিনে ফেলছেন। তাহলে আজ থেকেই একটা এক্সপেরিমেন্ট শুরু করুন। একটা কাজ বেছে নিন যেটা আপনি মিনিংফুল মনে করেন। সকাল বা রাতে যখন চারপাশ শান্ত, 30 মিনিট সেটাতে মনোযোগ দিন। ফোন সাইলেন্ট, ডোর ক্লোজ। প্রথমে কঠিন লাগবে, কিন্তু 5ম দিন থেকেই একটা শান্তি আসবে, একটা ইনার কোয়াইটনেস। সেই শান্তিটাই আপনার ডিপ লাইফের শুরু। ক্যাল নিউপোর্ট বলেন, আ ডিপ লাইফ ইজ আ গুড লাইফ। আর সত্যি, যখন আপনি ফোকাস করতে শেখেন তখনই জীবনের মান বদলে যায়। আপনি যেভাবে কাজ করেন, যেভাবে সম্পর্ক রাখেন, যেভাবে সিদ্ধান্ত নেন, সবকিছুতে স্বচ্ছতা আসে। ডিপ ওয়ার্ক হল এক ধরনের মেডিটেশন। আপনি নিজের চিন্তা পরিষ্কার করতে শেখেন, নিজের পারপাস বোঝেন। এটা প্রোডাক্টিভিটির বাইরে গিয়ে আপনাকে একজন ভালো মানুষ করে তোলে। শেষে একটা কথা মনে রাখবেন, ডিপ ওয়ার্ক মানে শুধু বেশি কাজ করা না, বরং মন থেকে কিছু মিনিংফুল করা। এটা একটা প্রতিজ্ঞা নিজের সঙ্গে। আমি এই দুনিয়ার নয়েসের মধ্যে শান্তভাবে মনোযোগ দিয়ে নিজের কাজ করব। আপনি হয়তো শুরুতে 1 ঘন্টা পারবেন না, কোনো সমস্যা নেই। 30 মিনিট দিয়েই শুরু করুন। ধীরে ধীরে দেখবেন এই ছোট্ট সময়টাই আপনার দিন, আপনার কাজ আর আপনার মন বদলে দিচ্ছে। আজকের গ্রোথ পেজেস বাংলার এপিসোড এখানেই শেষ করছি। আশা করি ভালো লেগেছে আর কিছু না কিছু ভাবার মতো পেয়েছেন। যদি ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন, যেন আপনি মিস না করেন পরের ইন্সপায়ারিং ভিডিওটা। আর মনে রাখবেন, প্রতিদিন একটু একটু করে গ্রো করাটাই আসল সাকসেস। দেখা হবে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।